বকরিকে 50 লক্ষ টাকার উট বানিয়ে দিলাম। ওস্তাদ বকরিটাকে তো উট বানিয়ে দিলেন, কিন্তু এত টাকা দিয়ে কে কিনে নিবে? আমি তো দেখলাম যারা এসেছে সবাই ভিখারির মতো। আরে পাগলা, ওদিকে দেখ, আজকে বাজারে শেখ সাহেব এসেছে। তুই এখানে থাক, আজকে তো শেখ সাহেবকে আমি বোকা বানাবো। আসসালামু আলাইকুম শেখ সাহেব, আজকে আমি বাজারে বড় বড় গরু এনেছি। এই যে আসেন আমার সাথে, আজকে তো আপনাকে গরু পছন্দ করতেই হবে। শেখ সাহেব দেখুন কত বড় একটা গরু। এইটাকে যদি আপনি কুরবানি দেন তাহলে পুরো গ্রামে আপনার নাম ছড়িয়ে পড়বে। চৌধুরী সাহেব এসব গরু না দেখে আমার সাথে চলুন, আমি উট দেখাবো। কি উট? উট আবার এই বাজারে কবে থেকে বিক্রি হওয়া শুরু হলো? চলেন আমার সাথে, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা দেখাও দেখি। আরে টাকলা, এই মোটার কাছে কবে থেকে উট আসলো? একে তো দেখলাম বাজারে ছোট একটা বকরি এনেছিল। চল বিষয়টা দেখতে হবে। দেখুন শেখ সাহেব, এই উটটি কত বড়। এটা আমি সৌদি আরব থেকে আপনার জন্য এনেছি। আরে ভাই, এই উটটা তো অনেক সুন্দর। হ্যাঁ, আপনি যদি এটা কুরবানি দেন তাহলে পুরো এলাকায় আপনার নাম ছড়িয়ে পড়বে। এটা শুনে শেখ সাহেব খুশি হয়ে যায় এবং 50 লক্ষ টাকা দিয়ে ওটা কিনে নেয়। আর আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কিছু করার দরকার নেই। আরে শেখ সাহেব, এত বড় উট কিনলেন, একবার তো হাত দিয়ে ছুঁয়ে দেখবেন। এরপর হাত দিতেই তো সেটা আবার বকরিতে পরিবর্তন হয়ে যায়। শেখ সাহেব, এটা হলো ভণ্ড জাদুকর, আপনাকে বোকা বানাচ্ছিল। আরে তাহলে দাঁড়িয়ে আছো কেন? মারো শালাকে।